আজকে আরেকটা এপিসোড নিয়ে আসলাম। আমাদের এক ভাই কোয়েশ্চেন করেছে, উনি অনেকদিন ধরে অ্যাড রান করছেন বাট সেল পেয়েছেন মাত্র একটা। তো এক্ষেত্রে প্রবলেমটা কোথায় হতে পারে? তো আমরা যেটা আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে প্রথমত আপনার কন্টেন্টের সমস্যা থাকতে পারে, সেকেন্ড হচ্ছে আপনার অফারে, এবং থার্ড হচ্ছে আপনি যে কাস্টমার সাথে কথা বলছেন এক্ষেত্রে আপনি হয়তো বা আপনার ক্লায়েন্টকে ঠিকমতো আপনি বুঝাতে পারছেন না আপনার প্রোডাক্টটা কেন বেস্ট, বা আপনি সেল জেনারেট করতে পারছেন না। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে কথা বলি হচ্ছে আপনি যে কন্টেন্টটা দিয়ে বা যে অ্যাডটা দিয়ে আপনি অ্যাড রান করেছেন সেটা নিয়ে কথা বলি। এক্ষেত্রে আপনি হয়তো বা আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ফিচার কি এবং সেই অনুযায়ী কাস্টমারকে হয়তো আপনি হুক করতে পারছেন না, অর্থাৎ কাস্টমারের পেইন পয়েন্ট ধরে আপনি কন্টেন্টটা রেডি করতে পারেননি। এই জন্য আপনার অ্যাডটা বিভিন্ন জনের কাছে পৌঁছাচ্ছে বাট কাস্টমার হুক হচ্ছে না। তার মানে কি কাস্টমার তার পেইন পয়েন্ট অনুযায়ী এখানে তার সলিউশনটা পাচ্ছে না, এই জন্য আপনার রিচ হলেও কিন্তু সেলটা জেনারেট হচ্ছে না। এরপর সেকেন্ড যে বিষয়টা হতে পারে, আপনার যে অফারটা আপনি দিচ্ছেন সেটা হয়তো বা কাস্টমার হুক হচ্ছে না, কারণ আপনি যে প্রোডাক্ট সেল করছেন ঠিক সেম প্রোডাক্টটা কিন্তু অন্যজনে সেল করছেন। তো এই ক্ষেত্রে অন্যজন হয়তো বা আপনার চেয়ে যে অফারটা দিচ্ছে সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। তো এই জন্য কাস্টমাররা বিভিন্ন অ্যাড দেখে আপনার কাছে যখন আসছে তখন কিন্তু সে কেনার মতো ওই ধরনের কোনো ভাইব পাচ্ছে না। এরপর যে বিষয়টা আসে, কাস্টমার যখন আপনাকে SMS করে, SMS-এ আপনি কাস্টমারের সাথে যখন কথা বলছেন বা ফোন করে তার সাথে যখন কথা বলছেন ওই সময় আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারছেন না। তার মানে কি আপনার ইউএসপিটা হয়তো ঠিক নেই। আপনি ক্লায়েন্ট কী জন্য কিনবে এবং ক্লায়েন্টকে আপনি কী দিচ্ছেন সেটা যদি আপনি ক্লায়েন্টের কাছে ক্লিয়ার করতে পারেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনার প্রোডাক্টটা পারচেস করবে। সো এই তিনটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন এবং সেই অনুযায়ী যদি অপটিমাইজ করতে পারেন এই ক্ষেত্রে সেলটা আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।